জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে। চলছে নক্ষত্র ফল। কারণ নক্ষত্র ফল হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটি বিচার। রাশিফল হচ্ছে গিয়ে এটি সার্বিক, সেখান থেকে প্রতিটি মানুষ অর্থাৎ বৃশ্চিক রাশির আজকে ফলাফল বলা হবে। সেখানে তিনটি নক্ষত্র আছে, একটি হচ্ছে বিশাখা, একটি হচ্ছে অনুরাধা, আরেকটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। এই বিশাখা নক্ষত্র এখানে 3°20' পর্যন্ত অবস্থান করবে। এরপরে অনুরাধা নক্ষত্র 13°20, সেটি শনির নক্ষত্র। আর জ্যেষ্ঠা নক্ষত্র 13°20', সেটি হচ্ছে বুধের নক্ষত্র। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা এই এক একটি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তিনটি নক্ষত্রের প্রতিটি নক্ষত্রই খুব সুন্দর করে ছোট আকারে আর্থিক দিক, ভাগ্যের দিক, সফলতার দিক, কর্ম, চাকরি, ব্যবসা, আয় উন্নতি, সঞ্চয় ইত্যাদি এখানে বেশ তুলে ধরব। সেগুলোকে আপনারা যথাযথভাবে শুনবেন। যারা ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটি বক্তব্য, যে আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকবে অল লেখা, তাতে ট্যাপ করবেন। তার পাশে থাকবে আপনার যেটি হচ্ছে গিয়ে বেল বাটন অর্থাৎ ঘন্টা থাকবে, সেখানেও ট্যাপ করবেন। তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনার কাছে যথাসময়ে চলে যাবে। মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আমি পরিবেশন করতে চলেছি। যারা জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যারা এই ভিডিও দেখছেন তাদেরকে সকলকে স্বাগত জানাই। সকলে ভালো থাকবেন। বৃশ্চিক রাশি এবং এখানে যাদের বিশাখা নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির এই নক্ষত্রে জন্মগ্রহণ করা হয়েছে বা করেছেন, তাদের আর্থিক দিক বেশ ভালো থাকবে। ব্যালেন্সিং, ভালো করে শুনবেন, বুঝবেন, একটা ব্যালেন্স অবস্থায় থাকবে না। আপনি পড়ে যাবেন না, খুব হাই ফাই কিছু পেয়ে যাবেন। অর্থাৎ একটা মোটামুটি ভালো জায়গাতে রান করবেন। আপনার দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন সেগুলো মিটবে, সঙ্গে সঞ্চয় বৃদ্ধি হওয়ার একটা যোগ থাকবে। মন মস্তিষ্ক বর্তমান সময়ে আপনার বেশ ঠান্ডা কুল, অর্থাৎ জ্ঞানের প্রভাব বেশি থাকবে, কারণ রাশিতে বৃহস্পতির দৃষ্টি আছে। তো আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি লাভ এবং অর্থ যে রোজগার করার যে প্ল্যান সেটাও বাস্তবে রূপায়িত হবে, কারণ দ্বিতীয়ভাবে রবি বুধের বুধাদিত্য যোগের দৃষ্টি আছে। এরপরে যেটা হচ্ছে যে আপনার উদ্যোগ বেশ চমৎকার উদ্যোগ থাকবে, উদ্যোগটাও বেশ ভালো থাকবে। তো উদ্যোগটা ভালো থাকার কারণের জন্যে বৃশ্চিক রাশি জাতজাতিকাদের আপনার আর্থিক সাফল্য, ভাগ্যের উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি বা আপনার নানা সৌভাগ্য উন্নতি যোগ বর্তমান সময়ে, যেটাকে বলা চলে আপনার পূর্বজন্মের কর্মের শুভ ফল আপনারা প্রাপ্ত হবেন। তাই এই তাড়িয়ে উপভোগ করার মতন করে ভাগ্য আপনাদেরকে ঠিক পথের হদিশ দেবে, সেখানে আপনাদেরকে পৌঁছেও দেবে। তাই বৃহস্পতি এখানে একটি সবসময় বিশাখা নক্ষত্রের জাতিকাদের নানা দিক থেকে উন্নতির যোগ আছে। গৃহে থেকে অনলাইন অফলাইনের যে ব্যবসা সেটাও মধ্যম শুভ থাকবে। তাছাড়া আপনার এখানে যেটা হচ্ছে গিয়ে নানাভাবে প্রতিষ্ঠা পেতে পারেন, যে লাইনে আছেন প্রতিষ্ঠা পাওয়ার, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন যেমনি মোটামুটি শুভ হবে, আপনার ভালো থাকবে হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য, সেটি ভালো যাবে, কারণ ভাগ্যপতি নবমভাবে
শুক্র বৃহস্পতির সঙ্গে উচ্চস্থ রাশির সঙ্গে বসে আছে, এখানে অসুবিধা হবে না। নানা দিক থেকে উন্নতি যোগ আছে, লাভ সাফল্য, পৈতৃক দিক থেকে কোনো কিছু পাওনা এগুলো যেমনি হবে, তেমনি ভাগ্য সুপ্রসন্নের যেটা ব্যাপার বললাম সেটি হবে। কর্মক্ষেত্রে কর্ম উন্নতির যোগ আছে, লাভ সাফল্য যশ এগুলো কিন্তু মধ্যম মধ্যম থাকবে। এবারে চলে আসবো হচ্ছে অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র। এই নক্ষত্রে জাতক জাতিকাদের একটু বেশি পরিশ্রম করার প্রয়োজন আছে বা পরিশ্রম করতে হয়, আর যারা করে তারা বেশ ভালো সুফল পেয়ে থাকে। তো এখন যেটা হচ্ছে গিয়ে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের আপনাদের নানা দিক থেকে উন্নতির যোগ আছে। কীরকম? সেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে বেশ শুভ থাকবে, নাম যশ হবে, এবং আপনার গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে বেশ শুভ থাকবে। উদ্যোগের ক্ষেত্রে আপনার পরিকল্পনা আপনি বেশ বাস্তবায়িত করতে পারবেন। এবং শুধু আরেকটা ব্যাপার হচ্ছে যে সুদূর প্রসারী, অর্থাৎ যেটাকে প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদূর প্রসারী লাভ। অর্থ হলো যে আপনারা ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে, এবং অনেক দিক থেকে এই কর্মের জায়গায় পদোন্নতি লাভ এইসব ব্যাপারগুলো হবে। প্রশাসন বিভাগে দায়িত্বশীল পদে উন্নতি এরকম ধরনের ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটি উন্নতি থাকবে। ভাগ্যভাব আপনাদের বেশ ভালো থাকবে, ভাগ্যর জায়গায় চমৎকৃত হওয়ার একটা বর্তমান সময়ে সুযোগ আছে। নানাভাবে উন্নতি, এবং এই উন্নতি অব্যাহত থাকবে। যেমনি উদ্যোগ তেমনি সফলতা, তেমনি ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। কর্মক্ষেত্রে উন্নতিভাব তো অবশ্যই আছে। এছাড়া লাভ সাফল্য এগুলো আয় রোজগার বেশ ভালো হবে। শেষ নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র। এই জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের উদ্যোগকে ভালো বুদ্ধি এবং জ্ঞান দ্বারা সফলতার দিকে নিয়ে যাওয়া, নিজের উৎকর্ষতা বৃদ্ধি করা, আয় উন্নতি রোজগার সফলতা বেশ বুদ্ধি খাটিয়ে বুদ্ধি সহকারে আপনি এগুলিতে উন্নতি করতে পারবেন। তাছাড়া যেটা হচ্ছে যে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে আপনার কোনো লাভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে বন্ধুবান্ধব থেকেও সহায়তা পেতে পারেন। সুখের ব্যাপার মধ্যম শুভ থাকবে। আর যেটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ শুভ প্রতিষ্ঠা থাকবে। আপনি মোটামুটি কোন জায়গায় কী করতে হবে, কি বলতে হবে, এই ব্যাপারগুলো আপনার বলতে পারা যায় যে ঈশ্বর প্রদত্ত। তাই প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কোনো জায়গায় চাকরি লাভের ক্ষেত্রে আপনি যথেষ্ট সদর্থক ভূমিকা নিতে পারবেন। যেখানে যেরকম সেখানে সেরকম আপনি বেশ এগুলোতে পটু আছেন বা দক্ষতা আছে আপনার। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ থাকবে। ভাগ্যভাব অতীব শুভ, ভাগ্য আপনাকে নানা দিক থেকে সাপোর্ট করবে। বুদ্ধি জ্ঞান উভয় মিলিয়ে আপনার জীবনকে অনেকটা ত্বরান্বিত করবে, শুভর দিকে এগিয়ে থাকবে। নানাভাবে উন্নতির যোগ অবশ্যই করে থাকবে। এখন ব্যাপার হচ্ছে যে যদি বুধ কারোর খারাপ থেকে থাকে তাহলে তাকে গণেশ পুজো দুর্বা এবং মোদকের সহিত করা উচিত, এবং যে জপ মন্ত্র আছে সেই জপ মন্ত্র রোজ পাঠ করা উচিত। ঘরে কোনো যদি বুধ খারাপ থাকে গৃহে কচু পাতা বা কলা পাতার মতন কোনো গাছ থাকলে সেগুলোকে সরিয়ে দিতে হবে। যদি পাখি টিয়া পাখি এসব যদি পোষা থাকে সেগুলোকে উন্মুক্ত করে দিতে হবে, মুক্ত বিহঙ্গে ছেড়ে দিতে হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে গোটা মুগ, সবুজ মুগ যেগুলো, সেগুলোকে রাত্রেবেলায় ভিজিয়ে সকালবেলায় পাখিদেরকে খাওয়ানো, এতে আরও অনেক ভালো হবে। তো যাই হোক, এখন এই যে জায়গাটা আছে আপনাদের ভাগ্যের জায়গাটাতে আপনাদেরকে বহু উন্নতির জায়গায় নিয়ে যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা যেমনি বৃদ্ধি পাবে, লাভ সাফল্য এগুলো আয় রোজগার এগুলোও বেশ আপনার ভালো থাকবে। নানা দিক থেকে উন্নতির যোগ বেশ ভালো আছে। তো গরু কুকুর কাক পক্ষী মাছ
পিঁপড়ে এদেরকে খেতে দেবেন, তাহলে ভালো হবে। এবং আপনার পকেটের যেরকম আপনার থাকবে সেরকমভাবে কোনো গরিব বা খেতে পায় না এমন মানুষকে খাওয়াবেন। ভালো থাকবেন।